নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইব্রাহিম। এ সময় এক নারী ঘটনাটি দেখে স্থানীয়দের খবর দেন। পরে রাতে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ শিশুটির বাবা মাকে হুমকি ধামকি ও 5,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ আসলেও পালিয়ে যায় ইব্রাহিম। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়। তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে, আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনো পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইব্রাহিম। এ সময় এক নারী ঘটনাটি দেখে স্থানীয়দের খবর দেন। পরে রাতে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ শিশুটির বাবা মাকে হুমকি ধামকি ও 5,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ আসলেও পালিয়ে যায় ইব্রাহিম। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়। তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে, আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনো পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো।